এই গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আজকে শুরু করছি নতুন ঈদের আরেকটা ব্লগ দিয়ে। তো আমরা চলে গিয়েছিলাম সাভার ফ্যান্টাসি কিংডমে। তো দেখা যাক সাভার ফ্যান্টাসি কিংডম কেমন হয়। তো বাহির থেকে দেখছিলাম আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ সব সময় টিভিতে দেখি অনেক ফানি লাগে আর কিছু ভয়ঙ্কর রাইডও আছে। তো দেখা যাক কেমন হয় ভিতরে ঢুকে। এই তো সায়ান আর তার বাবা ঢুকছিল আর আমি তো পিছনে যাচ্ছিলাম। তো দেখা যাক কেমন হয়। তো আমরা যখন টিকিট কাটছিলাম তখন এই টিকিটের সাথেই আমাদেরকে আইসক্রিম দিয়েছিল। তো এটা ভিতর থেকে নিতে হবে। তো দেখি যাই, আগে আইসক্রিমটা খেয়ে মাথাটা ঠান্ডা করি, কারণ এত গরম ছিল ওই দিন আর এখনও অনেক গরম। সো আর আমরা যাওয়ার সময় অনেক কষ্টও হয়েছিল, কারণ রাস্তা এত খারাপ ছিল। তারপরেও অনেক বেশি এনজয় করছিলাম, কারণ আমরা এই প্রথমবার ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি। এই তো আমরা চলে আসলাম, আইসক্রিম নিলাম। রাইসার আব্বু আইসক্রিম খেয়ে মাথাটা ঠান্ডা করছে, কারণ এখানে ফ্যান্টাসি কিংডমের যেমন টিকিট অনেক বেশি দাম, তারপরে এত গরম আর রাস্তা এত ভাঙা ছিল। যাই হোক, সব মিলে ভালো লাগছে। ভিতরে ঢোকার পর সায়ান আমি সবাই মিলে আইসক্রিম এনজয় করছিলাম, খাচ্ছিলাম আর চারদিকটা দেখছিলাম। আর এই তো আইসক্রিম খেয়ে আমরা একটু হাঁটছিলাম। তো ভালো লাগছিল, কারণ চারদিকটা এত ফানি রাইড, সব কিছু দেখতে খুব অনেক বেশি এনজয় করছিলাম। সো আমরা একটু হাঁটাহাঁটি করে সায়ান এই যে তার পছন্দের রাইডে চলে আসলো, কারণ এটা সে সবসময় দেখে, মোবাইলে খেলে। তো এখানে সে একদম নিজেই সে ড্রাইভ করছে, খেলছে, আর আমরা তো তার দেখছিলাম যে সে কীরকম ড্রাইভ করে। তো সে অনেক বেশি সুন্দর করে ড্রাইভ করেছিল আর আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। এই তো রাইসা আর তার বাবাও একটু চলে আসলো ভিডিওর মধ্যে। তো এই তো সবাই মিলে আমরা খুব বেশি ভালো লাগছিল। আর এইগুলো দিয়েছিল, হাতের বেঁধে দিয়েছিল। আমরা যখন গেটে ঢুকি তখন সবার হাতে হাতে এগুলা বেঁধে দেয়, যখন ফ্যান্টাসি কিংডমে সবাই ঢুকে। তো আমরা একটু ঘোরাঘুরি করে, এত গরম ছিল, আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম রেস্টুরেন্টে। তো এটার ভিতরেই রেস্টুরেন্টটা ছিল। সো এই তো আমরা ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর আমিও একটু ঢং করছিলাম আর দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ফ্যান্টাসি কিংডম এমন একটা জায়গা, তো বাচ্চা কাচ্চা আর বড়দের জন্য একদম পারফেক্ট জায়গা, কারণ বড়দের জন্য এখানে রাইড আছে আর ছোটদের জন্য তো রাইড তো আছেই। তো সব মিলিয়ে আমাদের কাছে খুব ভালোই লাগছিলো, কিন্তু একটু গরম, সেজন্য আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে আসছি, কারণ রেস্টুরেন্টের ভিতরে এসি আছে। তো একটু ঠান্ডার মধ্যে ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তো এই তো আমরা একটু বসে থাকতে থাকতে আমাদের খাবার চলে আসছে। তো আমরা নিয়েছিলাম ঈদ স্পেশাল মেনু। এখানে ছিল ডিম, আলুর চপ, আর হলো এখানে বড় চিংড়ি ছিল, আর সাদা পোলাও। তো এটা সব মিলিয়ে ভালোই লাগছিল, কারণ এতদিন মাংস খাওয়ার পরে এখন একটু হালকা খাবার, এটাই ভালো লাগছিল। কারণ হালকা খাবার খেলে গরমের মধ্যে শরীরটা আমার কাছে মনে হয় ভালো থাকে। সো এখানে একটু শশা খাচ্ছিলাম আর রাইসার আব্বু আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। তো এই তো সব খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু আবার বাহিরে চলে গেলাম। বাহিরে এত গরম ছিল, মনে হচ্ছিল যে বাহির থেকে এখানেই বসে থাকি, কিন্তু আমরা এত কষ্ট করে গিয়েছি তো একটু তো ঘোরাঘুরি করতেই হয়। এইখানে সায়ান আর রাইসাও একটু হাঁটাহাঁটি করছিল। তো এইখানে হাঁটাহাঁটি শেষ করে চলে আসলাম রাইডের এখানে। রাইসার আব্বু আমাকে আর রাইসাকে এই রাইডে উঠিয়ে দিল। তো আমি তো একদমই উঠতে চাই নাই, কারণ এই রাইডটা আমার কাছে এত ভয়ঙ্কর মনে হয়, আর ওইখানেই আমাকে উঠতে হবে, আর উঠেছিলাম। তো কেমন লাগে বলেন তো? আমার তো একদমই ভালো লাগছিল না, কারণ আমি রাইডে চড়তেই ভয় করি, কারণ আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, রাইসার আব্বু টিকিট কেটে ফেলছে, কি আর করা, উঠতে হবে। তো ওখান থেকে নেমে রাইড নেমে দেখলাম যে এখানে মিউজিক্যাল চেয়ারের গেম হবে, সে শুধু মেয়েদের জন্য। তো রাইসার আব্বু বললো যাও একটু তুমিও খেলো, দেখো কি হয়। তো এখানে একটু মিউজিক্যাল চেয়ারও খেলছিলাম। তারপরে বিকেল হয়ে গেল, এখানে আবার ওয়াটারফলও হচ্ছিল, দেখলাম সুন্দর, ভালো লাগছিল। পানি দেখে তো গরমের মধ্যে পানি তো আরও বেশি ভালো লাগছিল। রাইসা আব্বু একটু পানি নিয়ে একটু আনন্দ করছিল। তো এখানে আমরা সবাই পানির এখানে একটু সবাই মিলে একটু মজা করছিলাম। তো
তো বিকাল হইতেই দেখি আরও বেশি মজা হচ্ছে, কারণ এইগুলা কি লম্বা মানুষ আমি বলতে পারবো না। তো আরও কিছু জোকারের মতো কি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসছে 4-5টা। তো বাচ্চাদের সাথে বড়দের সাথে সবার সাথে খুব বেশি ওরা দেখি যে মজা করছে। সো ওই যে হ্যান্ডশেক করছে, রাইসার সাথেও দেখি একটু মজা করছে। তো এগুলা দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি তো ভিডিও দেখে অনেক বেশি এখন হাসছিলাম অনেক বেশি মজা লাগছিল। তো এই যে রাইসার সাথে একটু মজা করে নিচ্ছিল, রাইসা তো এটা করে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, এই তো আমরা তারপরে চলে আসলাম, এখানে ম্যাজিক শো হচ্ছিল। তো এখানে ম্যাজিক শো আমরা কতক্ষণ ম্যাজিক শো এনজয় করছিলাম, ভালো লাগছিল। কারণ ঈদের সময় এরকম একটা পার্কে গিয়ে যদি এরকম শো দেখা যায়, মিউজিক্যাল চেয়ার হয়, চারদিকে এত আনন্দ আর গান সব মিলে আসলে দিনটা আমরা অনেক বেশি এনজয় করছিলাম। এখানে ম্যাজিশিয়ান উনি ম্যাজিক দেখাচ্ছিল আর ওনার জীবনের স্টোরি বলছিল। তো আমরা ওনার জীবনের স্টোরি শুনে তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, সব এগুলা শো দেখে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম আবার। তো এই তো আমরা একটা রাইডে উঠে গেলাম সবাই মিলে, রাইসার আব্বু, আমি, সায়ান, রাইসা, আমি আর রাইসার আব্বু একসাথে বসছিলাম আর সায়ান আর রাইসা একসাথে বসছিল। তো এই রাইডটাই চড়ে তো আমরা অনেক বেশি খুশি ছিলাম আর অনেক বেশি আনন্দ করছিলাম। আর কি আর বলবো, এত বড় একটা রাইড, অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা রাইডে চড়ে আমরা বাইরে বের হয়ে আসলাম, কারণ অলরেডি রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি। তো বাহিরের গেটে এসে দেখি যে এত বেশি লাইটিং, এত সুন্দর লাগছে। কারণ আমরা যখন ঢুকছিলাম তখন এত লাইটিং ছিল না, ভালো লাগে নাই, কিন্তু এখন এত বেশি ভালো লাগছিল। চারদিকে একদম কালারফুল আর এত সুন্দর সুন্দর এই যে স্মৃতিসৌধ ছিল, একদম করা ছিল। তারপরে পিছনে এত সুন্দর একদম ফুল, চারিদিক ফুল, এত ভালো লাগছিল যা আসলে তখন আমি বুঝতে পারি নাই। তো এখানে ছিল 7 গম্বুজ মসজিদ, তাজমহল আর স্মৃতিসৌধ, সংসদ ভবন, আরও অনেক ধরনের স্থাপত্য ছিল। তো কালারফুল, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে আরেকটা ওয়াটারফল ছিল। তো রাত হয়ে গেছে, এখন আমাদের বাসায় ফিরতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো এখন আমাদের বাসায় ফেরার পালা, বাসায় চলে যেতে হবে যেহেতু রাত হয়ে গেছে। তো আমরা বাসায় চলে আসছিলাম, বাসায় চলে এসে আমরা খেয়েছিলাম এটা আমার আমের জুস। সো আল্লাহ হাফেজ।